পলাশীর যুদ্ধ, রৈবতক, কুরুক্ষেত্র প্রভৃতি কাব্যের রচয়িতা নবীনচন্দ্র সেন বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি। তার জন্ম 1847 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার নোয়াপাড়ার সুপ্রসিদ্ধ জমিদার বংশে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন 1863 সালে। এরপর কলকাতায় যান উচ্চশিক্ষার জন্য। 1865 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ এবং 1869 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। কিছুদিন কলকাতার বিখ্যাত হেয়ার স্কুলে শিক্ষকতা করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে নবীনচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগ দেন। তিনি যখন কলকাতায় আসেন তখন কেউ তাকে চিনতেন না। কলকাতায় তার সঙ্গে এলেন তার এক দাদা চন্দ্রকুমার। নবীনচন্দ্র কলকাতায় দেখা করলেন তার বাবার বন্ধু ডক্টর অন্নদাচরণ খাস্তিগিরের সঙ্গে। ডক্টর খাস্তিগিরের সঙ্গে বিদ্যাসাগরের বিশেষ বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাই তিনি তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করার জন্য দুজনকে নিয়ে গেলেন বিদ্যাসাগরের সঙ্গে দেখা করাতে। বিদ্যাসাগরের সঙ্গে দেখা হবে ভেবেই দুজনেই বেশ উৎফুল্লিত ছিল। যখন বিদ্যাসাগরের সঙ্গে নবীনচন্দ্রের পরিচয় হলো তখন বিদ্যাসাগরের সাধারণ বেশভূষা দেখে নবীনচন্দ্র বেশ বিস্মিত হলেন। তিনি পরে লিখেছিলেন, আমাদের ন্যায় বালকের সঙ্গে পর্যন্ত সমানভাবে চিরপরিচিত আত্মীয়ের ন্যায় সহস্নেহ আলাপ করিতেছেন, এই কি সেই বিদ্যাসাগর? বিদ্যাসাগর তাদের কাছ থেকে তাদের বাসার ঠিকানা জেনে নিলেন। বলে দিলেন কোনো রকম কোনো অসুবিধা হলে সাথে সাথে যেন বিদ্যাসাগরকে খবর দেয়। তিনি নিজেও মাঝে মাঝে গিয়ে তাদের খোঁজ খবর নেবেন। বিদ্যাসাগরের এমন স্নেহময় কথা শুনে নবীনচন্দ্রের চোখে জল চলে এল। কিছুদিন পরের ঘটনা, নবীনচন্দ্র তখন বাসায় ছিলেন না। বাসায় ফিরে এসে শুনলেন কেউ একজন এসে তার খোঁজ খবর নিয়ে গেছেন। নবীনচন্দ্র ভাবলেন, কে এলেন? বিদ্যাসাগর মশাই নয় তো? চাকরটি বলল, না না, যে লোকটি এসেছিল তার বেশভূষা দেখে তো বিদ্যাসাগর বলে মনে হলো না। খুব সামান্য কোনো গরিব মানুষ হবে হয়তো। বিদ্যাসাগরের মতো মানুষ এখানে আসতে যাবে কেন? কিন্তু নবীনচন্দ্রের মনে সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। তাই তিনি পরের দিনই বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে চলে গেলেন। গিয়ে বুঝতে পারলেন সত্যি সত্যিই বিদ্যাসাগর তার খোঁজ খবর নিতে গিয়েছিলেন। বিদ্যাসাগর নবীনচন্দ্রকে বললেন, যে ঘরে তুমি থাকো সেটা দেখে আমার কষ্ট হচ্ছে, তাই তোমার জন্য আমি নিজে যাব নতুন বাড়ি খুঁজতে। এই বলে নবীনচন্দ্রকে সঙ্গে নিয়ে বিদ্যাসাগর নতুন ভাড়া বাড়ি খুঁজতে বেরোলেন। 1867 সালের শেষের দিকে নবীনচন্দ্রের বাবা মারা গেলেন। বাবার মৃত্যুতে নবীনচন্দ্র বেশ সমস্যায় পড়লেন। তখনও বিয়ে পরীক্ষা দেওয়া হয়নি। অন্যদিকে সংসার চালানোর দায়িত্ব, উভয় দায়িত্ব পালন করতে গিয়ে নবীনচন্দ্র বেশ সমস্যায় পড়লেন। বিয়ে পরীক্ষা দেওয়ার পর নবীনচন্দ্র দেখা করলেন বিদ্যাসাগরের সঙ্গে। বিদ্যাসাগরকে সবকিছু খুলে বললেন। বিদ্যাসাগর সব শুনে বললেন, তুমি কাতর হয়েও না, আমিও একদিন তোমার মতো দুঃখী ছিলাম। সংসারে দুঃখীই বেশি। তুমি এখানে থেকে চাকরির চেষ্টা করো। বিদ্যাসাগর তার বাড়ির খোঁজ খবর নিলেন। এরপর একটি চিঠি লিখে নবীনচন্দ্রের হাতে দিয়ে বললেন, চিঠিটা তুমি সংস্কৃত লাইব্রেরিতে দেবে। আমি কিছুদিনের জন্য কলকাতার বাইরে যাব, ফিরে এসে তোমার সঙ্গে দেখা করব। চিঠিটি এনে নবীনচন্দ্র সংস্কৃত লাইব্রেরিতে দিলেন। লাইব্রেরির কর্মচারী তখন তাকে 40 টাকা দিলেন। নবীনচন্দ্র জানতে চাইলেন কিসের টাকা তাকে দেওয়া হলো। কর্মচারীটি বললেন, সেসব কিছু জানি না, ওই চিঠিতে তাকে 40 টাকা দেওয়ার কথা বলা হয়েছে, তাই দিলাম। বিদ্যাসাগরের এই অবদান নবীনচন্দ্র কোনোদিন ভোলেননি। পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি বিদ্যাসাগরের শ্রীচরণে উৎসর্গ করেন।